গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি ভালো আছো। আর আমি এখানে একটু রান্না বান্না করছি, মাছ বসিয়েছি। আর সোনু এই দেখো এখানে স্নান হয়ে গেছে, এখানে ফোন দেখছে আর একা একা জানি না কি দেখে, সেগুলো দেখে হাসতে থাকে। আর এখানে রিজু এই যে স্নান করে চুল দেখো, চুল এত বড় হয়ে গেছে, গায়ে গেঞ্জি নেই, ক্রিম লাগাচ্ছিল এখানে। আর এই দেখো কি দেখে হাসতে থাকে, ওই জানে। আর সারা গায়ে যে দানা দানা বেরিয়েছে, যে নিম পাতা মানে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে স্নান করিয়ে দিয়েছি সোনুকে। সোনু ও এখন ফোনে দেখানো। তোমার কি হয়েছে গায়ে একটুখানি দেখিয়ে দাও, এগুলো দানা দানা গুলো মুখেও বোঝা যাবে, পুরো দানা দানা বেরিয়ে গেছে। নো, দেখাবে না। রিজু রিজু কি দিয়ে খাচ্ছ? বিনস চচ্চড়ি। এই যে বিনস চচ্চড়ি দিয়ে মেখে খাচ্ছে, এরপরে মাছ দিয়ে খাবে। আর সোনুর এই যে ফিশ, সোনু তো ওইসব সবজি টবজি খায় না, আলু মাছ মাংস। ও বাবা, নিচ্ছে না কেন? মাছ মাংস আর ডিম, এই যে এই কটা জিনিসই খায়, এছাড়া কোনো সবজি শাক কিচ্ছু খায় না সোনু। না সোনু? আর এই দেখো সোনুর গায়ে এই যে বলছিলাম এইগুলো বেরিয়েছে, এরকম দানা দানা ভর্তি। মুখটা এই যে মুখটার মধ্যেও বেরিয়েছে, নাকে ঢাকছে মুখ, হাতে এই যে সবই জায়গায় ভর্তি। ডাক্তার বলছে যে ডাস্ট মানে নোংরার থেকে হচ্ছে, কিন্তু ও তো মাঠে ফাটে খুব একটা খেলতে যায় না, জানি না কি থেকে হচ্ছে। তাই আজকে নিম পাতা জলে স্নান করিয়ে দিয়েছি। না সোনু, তুমি নিম পাতা জলে স্নান করেছো আজকে? জানেই না নিম পাতা কি জিনিস। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ শুনছেও না।